عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي خلقنا في أحسن تقويم وجعلنا من المسلمين وعطانا نعمة الإسلام، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমনি দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন, এমনি দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শ্রাবণ ধারা আনলো প্লাবন, নিভল পৃথিবীর সকল দহন। শ্রাবণ ধারা আনলো প্লাবন, নিভল পৃথিবীর সকল দহন। আষাঢ়ে আষাঢ়ে ভিজল মরু, সাহারা পেল ছায়া তরু। তুমি দিলে রহমের সাবতার খুলি, কেমনে তোমায় রই ভুলি।
اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه ہونا فلتم بلبل کا ترنم بھی نہ ہو جمن دہر میں کلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আমরা কতিপয় গুনাহগার বান্দা গভীর রজনীতে আরামকে হারাম মনে করে তোমার কোরআনের আলোচনা শোনার জন্য রহমতের বাগিচার ভিতরে বসে আছি মেহেরবানি করে আমাদের দোয়াকে তোমার দরবারে ইলাহিতে কবুল করে নাও রব্বুল আলামিন আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর কোরআনের আলোচনা শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় যেদিন সূর্যের 12টা মুখ উদয় হবে সমস্ত জমিনগুলি যখন তামার ন্যায় হয়ে যাবে গুনাহগারদের মগজগুলো যখন নাক কান বেয়ে বেয়ে পড়তে থাকবে হাসরের ময়দানের কোটি কোটি মানুষ শুধু পানি দাও রে পানি দাও বলে চিৎকার করবে রব্বুল আলামিন ওই কঠিন মুসিবতের সময় আমাদের মাহফিলখানা সকলের জন্য নাজাত রসিলা হিসাবে কবুল করে নিও আয় আল্লাহ আরামকে হারাম মনে করে যারা কোরআনের আলোচনা শোনার জন্য বসে আছেন আলোচনা শেষ না হওয়া পর্যন্ত ভের মস্তিষ্কে তোমার কোরআন থেকে কিছু আলোচনা শুনতে পারে সে তৌফিক দিয়ে দাও ইয়া রব کرم تو اگر کرے او بعد جبا کو جو دل پر اثر کر تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز محترم واجب الاحترام حضرات علماء کرام ائمه مساجد অতঃকার বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন পশ্চিম কালিকাপুর ইসলামী যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের সম্মানিত সভাপতি এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব প্রবীণ আলেম দ্বীন উস্তাজুল মুকাররম খানায়ে কাবার মেহমান জনাব আলহাজ হযরত মাওলানা আইয়ুব হোসেন আনসারী সাহেব আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব হযরত মাওলানা হাফেজ কারি মনোয়ার হোসেন সাহেব সহ সম্মানিত উলামা হযরত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কৃষ্ণনগর ইউনিয়নের তরুণের আইডল জনাব জিএম
রবিউল্লাহ বাহার সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, সম্মুখপান ভূমিষ্ঠ, বিভিন্ন গ্রাম থেকে আগুনের ফুলকের মতো ছুটে আসা দিনদার মুত্তাকি পরহেজগার বাবাজি ও ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, আমি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখ কোটি তারিফ প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার ইলাহিতে, যে মহান রব্বুল আলামিন যে সময় সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে, অনেক অবস্থান করছে হজের কাজ সম্পন্ন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন জিলকদ মাসের এই পবিত্র মুহূর্তে যে মহান রব তার মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলের নির্দেশিত হাদিস থেকে কিছু মূল্যবান কথা শোনার, বোঝার এবং জীবনে বাস্তবে আমল করার লক্ষ্যে এহেন পবিত্রতম মজলিস তথা মাজালিস রহমাতের মধ্যে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি সে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিকের দরবার ইলাহিতে, যে মহান রব্বুল আলামিন এলাকার হাজার হাজার মানুষের ভিতর থেকে আমাদেরকে প্রকৃত মুমিন এবং মুত্তাকি হিসাবে প্রগণিত করে দুনিয়ার বিভিন্ন গান বাদ্য বাজনার ভিতরে লিপ্ত না রেখে আসমানের নিচে জমিনের বুকে শ্রেষ্ঠ গুনাহ মাপের মজলিসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে আবারও শুকরিয়া তান, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, মাজালিসুল কোরআন হিয়া রাউদাতুম মিন রিয়াদুল জান্নাহ। পৃথিবীর ভিতরে কোরআনে কারীমের অনুষ্ঠান, কোরআনে কারীমের অনুষ্ঠানটা হলো, কোরআনে কারীমের মজলিসটা হলো একটি জান্নাতের মজলিস। যেরকম সুবহানাল্লাহ, মাজালিসুল কোরআন হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। কোরআনে কারীমের মজলিসটা হলো একটি জান্নাতের বাগিচা। এই জান্নাতের বাগিচায় তারাই হাজির হতে পারে আল্লাহ পাক যাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ বলবো না? জান্নাতের বাগিচায় জান্নাতি আলোচনা, যারা বলেন কি আরো জোরে বলেন, জান্নাতি আলোচনা। কিয়ামতের ময়দানে মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতের ভিতরে সর্বপ্রথম যে মিটিংটা হবে, যে মাহফিলটা হবে, এই মাহফিলে প্রধান বক্তা হিসাবে যিনি বক্তব্য রাখবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রধান বক্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক জান্নাতি মানুষের সামনে যে বক্তব্য রাখবেন সে বক্তব্যটা হবে কোরআন থেকে বক্তব্য। সুবহানাল্লাহ বলবো না? জান্নাতি মানুষের সামনে আল্লাহ পাক জান্নাতের ভিতরে যে বক্তব্য রাখবে সে বক্তব্যটা হবে কিসের থেকে? কোরআন থেকে। আজকে উলামায়ে কেরাম এই জান্নাতের বাগিচায় আপনাদের সামনে যে আলোচনা রাখবে সে আলোচনাটা হবে কিসের থেকে? কোরআন থেকে। আরো জোরে বলেন, কোরআন থেকে। এজন্য বলা হয় যে মাজালিসুল কোরআন মাজালিসুর রাহমা। পৃথিবীর ভিতরে কোরআনে কারীমের মজলিসটাই হচ্ছে একটি রহমতের মজলিস। এই রহমতের মজলিসে বসে যখন দুনিয়ার কোন মানুষ কোরআনের কারীমের আলোচনা শুনবে, আল্লাহ পাক আরশ আজিম থেকে ওই কোরআন শোনা বান্দার উপরে ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। আল্লাহ পাক তখন আরশ আজিম থেকে ওই কোরআন শোনা বান্দার উপরে খাস রহমত নাজিল করে দেয়। আমরা সেই রহমতের মজলিসে
জান্নাতি আলোচনা শোনার জন্য বসতে পেরেছি, খুশি না বেজার? যারা বলেন খুশি না বেজার? লক্ষ কোটি দুরূদ আর সালাম পেশ করে বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দু আলম নূরে মুজাজ্জা মা আমিনার নয়নের মণি বিশ্ব সভার সভাপতি আখিরাতে আপনার আমার জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র শাফাআতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে রাসূলের শাফাআত ছাড়া দুনিয়ার কোন মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। শাফাআতের প্রয়োজন আমাদের আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল যখন উম্মতের জন্য কান্না শুরু করবে, জিবরাইল এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের ময়দানে আপনার শরীর মোবারকের রক্ত অনেক ঝরেছে, উহুদের ময়দানে আপনার মাথার রক্ত ঝরেছে, কিয়ামতের ময়দানে আপনার চোখের পানি আরশের মালিক আর সহ্য করতে পারে না। আল্লাহ পাক অর্ডার করেছে এই কিয়ামতের সর্বোচ্চ পুরস্কার আপনাকেই প্রদান করার জন্য। আল্লাহ রাসূল বলেন, জিবরাইল যখন বলতে থাকবে, আমি রাসূল জিবরাইলের বক্তব্য শুনে যখন মাটি থেকে মাথাটা উত্তোলন করব, আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাকার ওয়া আনা আমিলু লিওয়াল হামদি ইয়াউমাল কিয়ামাত হাতা দামা ফামান দুনাহু ওয়ালা ফাকার। আল্লাহ রাসূল বলেন, জিবরাইলের বক্তব্য শুনে আমি নবী যখন মাথা উত্তোলন করব, আমি তাকায়া দেখব জিবরাইল একটা সবুজ বর্ণের পতাকা আমার হাতে তুলে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পতাকা নিয়ে আপনি জান্নাতের দিকে দৌড় শুরু করে দেন। আপনার সাথে যারাই জান্নাতের দিকে দৌড়াবে, আল্লাহ সব বান্দাকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, ওই কিয়ামতের ময়দানে আমি নবী যখন জান্নাতের দুয়ারে হাজির হয়ে যাব, দেখতে পাবো জান্নাতের দরজাগুলো দেওয়া রয়েছে। ওয়া আনা আউয়ালু মা ইউহাররিকু খালাকাল জান্নাত ফাইফতাহুল্লাহু লি ওয়া মা ইয়া ফুকারাউল মুমিনিন। আল্লাহ রাসূল বলেন, আমি যখন ওই পতাকা দিয়ে জান্নাতের দরজায় ধাক্কা দেব, আমার হাতের ধাক্কা পাওয়ার সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে যাবে। আমি নবী যখন ওই জান্নাতের ভিতরে প্রবেশ করব, দুনিয়ার কোন মানুষ আমার সাথে জান্নাতে যেতে পারবে না, বরং সব নবীদের আগে আমি নবী আমার সাথে আমার একদল গরীব মুমিন উম্মত আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই উম্মতেরা এমন কি আমল করবে, এমন কি কাজ করবে যে আমলের কারণে সব নবীরা জান্নাতের দরজায় দাঁড়িয়ে যাবে, সব নবীদের উম্মতেরা জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে থাকবে, আর আপনার ওই উম্মতেরা আপনার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে। আল্লাহ রাসূল বলেন, সাহাবারা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমি রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মতেরা আমার সুন্নাত ভিত্তিক জীবন গঠন করবে, আমার সুন্নাতের উপরে আমল করে যারা জীবন অতিবাহিত করবে, কিয়ামতের ময়দানে সব নবীদের আগে ওই উম্মতেরা আমি নবী আমার সাথে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। তো রাসূলের সাথে জান্নাতে যেতে গেলে রাসূলের কি মানা দরকার? আদর্শ। আদর্শ। জোরে বলেন, কি মানা দরকার? আদর্শ। রাসূলের আদর্শ কেন মানব? কারণ রাসূলের আদর্শ মানার অর্ডার দুনিয়ার কোন মানুষ করে নাই। কে করেছে? আল্লাহ। আরো জোরে বলেন, কে করেছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বক্তব্যটা কার? আল্লাহ। আমার নবীর আদর্শের সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষ দেয় নাই। কে দিয়েছে? আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষ দেয় নাই। কে দিয়েছে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমাদের দেশে টাকা হলে পরে ডিগ্রি পাওয়া যায়, ঠিক কি না? ঠিক। ক্ষমতা হলে পরে ডিগ্রি পাওয়া যায়, যায় না? যায়। প্রধানমন্ত্রী বিভিন্ন দেশে যায় আর বিভিন্ন ডিগ্রি নিয়ে দেশে ফেরে।
টাকা হলে পরে ডিগ্রি পাওয়া যায়, এটা দুনিয়ার মানুষ দেয়, কিন্তু আমার নবীর চরিত্রের ডিগ্রি দুনিয়ার কোন মানুষ দেয় নাই। কে দিয়েছেন? আল্লাহ পাক বলে হবে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তোমাকে খুলুকে আযীমের উপরে প্রতিষ্ঠিত করে রেখেছি। যেরকম সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম এই খুলুকে আযীমটাকে তিন ভাগে ভাগ করেছে। কয় ভাগে? তিন ভাগে। খুলুকে আযীম কয় ভাগে? তিন ভাগে। খুলুকটাকে তিন ভাগে ভাগ করেছে, চরিত্রটাকে তিন ভাগে ভাগ করেছে। একটা হলো খুলুকে হাসান, আরেকটা হলো খুলুকে করিম, আরেকটা হচ্ছে খুলুকে আযীম। খুলুকটা কয় প্রকার? তিন প্রকার। খুলুকে হাসান, খুলুকে করিম আর খুলুকে আযীম। এখন খুলুকে হাসান কারে বলে? খুলুকে হাসান হচ্ছে গুড। যারা বলেন কি গুড মানে কি? ভালো। গুড মানে কি? গুড, বিটার, বেস্ট। গুড মানেও ভালো, বিটার মানেও ভালো, বেস্ট মানেও ভালো। তিনটা ভালোর ভিতরে পার্থক্য কি? গুড মানে সাধারণ ভালো, বিটার মানে তার চেয়ে ভালো, আর বেস্ট মানে এমন ভালো যে এর চাইতে ভালো আর নাই। এখন খুলুকে হাসানটা হলো গুড, খুলুকে কারিমটা হলো বিটার, আর খুলুকে আযীমটা হলো বেস্ট। বুঝাতে পারলাম না? বুঝেন না? এবার আসেন খুলুকে হাসান বাংলায় কি বলে? খুলুকে হাসান এর সংজ্ঞা হচ্ছে উপকারের বিনিময়ে উপকার করা। উপকারের বিনিময়ে উপকার করা। আপনি আমাকে উপকার করলেন, আমি আপনার উপকার করলাম। এটা ভালো না খারাপ? ভালো। এটা সাধারণ ভালো। আর খুলুকে কারিম বলা হয় উপকার না করলেও উপকার করা। কি বললাম? উপকার। আপনি আমার উপকার করলেন না, কিন্তু আমি আপনার উপকার করলাম, তাহলে এটা আগের চাইতে ভালো না খারাপ? ভালো। খুলুকে আযীম কাকে বলে? খুলুকে আযীম বলা হয় উপকার করা তো দূরের কথা, দাঁত ভেঙে দেওয়া, হেলমেট ভেঙে কপালের ভিতরে ঢুকিয়ে দেওয়া, সমস্ত শরীর থেকে রক্ত ঝরঝর করে ঝরিয়ে দেওয়া, এরপরেও প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া, এর নাম হলো খুলুকে আযীম। বোঝাতে পারলাম? খুলুকে আযীম কারে বলে? উপকার করা তো দূরের কথা, দাঁত ভেঙে দেওয়া, হেলমেট ভেঙে কপালের ভিতরে ঢুকিয়ে দেওয়া, সমস্ত শরীর থেকে রক্ত ঝরিয়ে দেওয়া, এরপরেও প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে। যেরকম কি করছেন আপনি? এতগুলা ক্ষতি আমাকে করলেন, দাঁত ভেঙে দিলেন, হেলমেট ভেঙে কপালের ভিতরে ঢুকিয়ে দিলেন, পাথর মেরে রক্তাক্ত করে দিলেন সমস্ত শরীর। এরপরে লোকজন আমার দিকে অনেক চলে আসলো, আপনাকে একা পেয়ে আমিও দাঁত ভাঙতে পারি, আপনার মাথা থেকে রক্ত ঝরাতে পারি, দেহ থেকে রক্ত ঝরাতে পারি, কিন্তু এই প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়া। যেরকম কি এর নাম হলো খুলুকে আযীম। এর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে খুলুকে হাসান দান করে নাই, খুলুকে কারীমও দান করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দান করেছে খুলুকে আযীম। কোরআনের কথা বলার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে কাফির বেঈমানেরা রাসূলের সমস্ত শরীরে রক্তাক্ত করে দিয়েছে। যারা বলেন ঠিক কিনা? তায়েফের ময়দানে আহারে আল্লাহ পাক দুইবার ওই তায়েফের ময়দানে আমাকে নিয়ে গিয়েছে। আমি তাকিয়ে দেখতাম কোন জায়গায় আল্লাহ রাসূলের দেহ মোবারকের রক্ত জমিনে ঝরেছে, কোন জায়গায় মসজিদ আকদাস
সেখানে বসে আল্লাহর নবী এক গ্লাস আঙ্গুরের রস পান করার পরে আল্লাহর শুকরিয়া আদায় করেছিল। জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীজির কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের কাফির বেঈমানেরা বৃষ্টির মতো রাসূলের গায়ে এত বেশি পাথরের আঘাত করেছিল, আল্লাহর নবীর সমস্ত শরীর থেকে ঝরঝর করে রক্তগুলো জমিনের বুকে পড়তেছিল। আল্লাহর নবী তায়েফের রাস্তায় বেহুশ হয়ে পড়ে গেল। হযরত যায়েদ রাসূলের সামনে দাঁড়ানো, ছোট্ট শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে। যে রাসূলের দেহ মোবারকে মশা মাছি পর্যন্ত বসার ক্ষমতা রাখে না, সেই রাসূলের দেহ মোবারক ফেটে পাথরের আঘাতে সেই দেহ মোবারক ফেটে রক্তগুলো ঝরঝর করে জমিনে ঝরছে। জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত শরীর থেকে কাফের বেঈমানেরা পাথর মেরে রক্ত ঝরিয়েছে। হুজুর, আপনার উপরে এই অত্যাচার, এই নির্যাতন আকাশের ফেরেশতারা সহ্য করতে পারে না, তারা কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে একবার শুধু অনুমতি প্রদান করেন, আমার একটা পাখার আঘাতে তায়েফের কাফের বেঈমানদেরকে আমি মাটির সাথে ধসিয়ে দিয়ে দেই। আল্লাহর নবী ওই তায়েফের ময়দানে, তায়েফের রাস্তায় রক্তমাখা দুইখানা হাত আকাশের দিকে উঠায়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। রব্বুল আলামিন, এই তায়েফের কাফের বেঈমানদেরকে তুমি দুনিয়া থেকে বিদায় করে দিও না। আল্লাহ, ওরা যদি দুনিয়া থেকে চলে যায়, আমি নবী কার কাছে তোমার কালেমার দাওয়াত পৌঁছায়া দেব? এর নাম হলো খুলুকে আযীম। এত রক্ত ঝরছে, জিবরাইল বলছে, হুজুর, আপনি আমাকে একবার শুধু হুকুম দেন, আমি তায়েফের কাফেরদেরকে ধুলার সাথে মিশাইয়া দেই। রাসূল যদি অনুমতি দিতেন, জিবরাইল পারতেন না ওদেরকে ধুলার সাথে মিশাই দিতে? এত অত্যাচার, এত নির্যাতন, জিবরাইল অনুমতি চাচ্ছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, আর রাসূল রক্ত মাখা দুইখানা হাত আকাশের দিকে উঠাইয়া কান্দে আর কয়, আল্লাহ, ওদেরকে ধ্বংস করো না, ওদেরকে ক্ষমা করে দাও, কারণ ওরা যদি ধ্বংস হয় আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছায়া দিব? এর নাম হলো খুলুকে আযীম। এর নাম কি? প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও প্রতিশোধ না নিয়ে কি করা? উহুদের ময়দানে আল্লাহর নবী কাফিরদের আঘাতে দান্দান মোবারক শহীদ হয়ে গেছে, হেলমেট থেকে কপালের ভিতরে ঢুকে গিয়েছে। আল্লাহর নবী বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেলেন। সমস্ত কাফের বেঈমানেরা সংবাদ ছড়িয়ে দিল, উতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। আল্লাহ রাসূল নাই, রাসূল শহীদ হয়ে গেছেন। সমস্ত উহুদের ময়দানে যখন জালজালা পয়দা হয়ে গেল, সাহাবায়ে কেরাম পাগলের মতো তারা কান্না শুরু করে দিল। কার জন্য দুনিয়ায় বেঁচে থাকবো, কার জন্য যুদ্ধ করব? আল্লাহর নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে, আমরা কার জন্য বেঁচে থাকব? এমন সময় আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তমাখা রাসূলকে দুই হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে উহুদ পাহাড়ের উপরে উঠতেছে। জোরে বলেন, কোন পাহাড়? 7.5 কিলোমিটার লম্বা আর 2.5 কিলোমিটার চওড়া উহুদ পাহাড়ের উপরে আল্লাহর নবীর জীবন্ত শহীদ সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্তমাখা নবীকে দুই হাত দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে পাহাড়ের উপরে উঠতেছে। কিতাবের মধ্যে এসেছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে যখন দুই হাত দিয়ে জড়িয়ে ধরে পাহাড়ের উপরে উঠতেছিল, কাফের বেঈমানেরা একটা নয়, দুইটা নয়, 80টার মতো তীর হযরত তালহার পিঠে ঢুকায়া দিলেন। আমার বন্ধুরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠে 80টার মতো তীর নিক্ষেপ হয়েছে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে 80টা তীর যখন ফুটে গিয়েছে, রক্ত কোনো ফিঙ্কি
বের হচ্ছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলতেছে, কাফের বেঈমানেরা, তোমরা যদি আমাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, আমার বুকের ভিতরে আখিরি জামানার নবীকে আমি লুকিয়ে রেখেছি। আমি তালহা আমার জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকবে, আখিরি জামানার নবীর গায়ে আমি কাউকে আঘাত করতে দেব না। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮০টার মতো তীর তার পিঠে ঢুকে রয়েছে। রক্তমাখা নবীকে নিয়ে যখন উহুদ পাহাড়ের উপর উঠতেছিল, ৭.৫ কিলোমিটার লম্বা, ২.৫ কিলোমিটার চওড়া এই বিশাল পাহাড়টা থর থর করে কাঁপতেছে। আল্লাহর নবীর হুঁশ ফিরে আসলো। নবীজি তাকিয়ে দেখেন এত বিশাল পাহাড়, আল্লাহ নবী উঠতেছে, পাহাড় ক্রন্দন করতেছে, থর থর করে কাঁপতেছে। আল্লাহর নবী রক্তমাখা হাত তখন উহুদ পাহাড়ের গায়ে দিয়ে বলছে, উহুদ তুই থেমে যা, তোর উপরে দুনিয়ার কোনো সাধারণ মানুষ উঠতেছে না, গোটা দুনিয়ার নবীদের সরদার আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার সাথে রয়েছে ইসলামের জীবন্ত শহীদ হযরতে তালহা। আল্লাহ রাসূল এই কথা বলে উহুদ পাহাড়ের গায়ে ধাক্কা দিলেন, সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপা উহুদ পাহাড় থেমে গেল। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা থেকে রক্ত ঝরছে, দমদান মোবারক শহীদ হয়ে গেছে। হুজুর আমরা সহ্য করতে পারি না, ফেরেশতারা কেঁদে কেঁদে অস্থির হয়ে যায়, আপনি অনুমতি দেন এই কাফের বেঈমানদেরকে ধুলার সাথে মিশায়া দেয়। নবীজি একই দোয়া করলেন, আল্লাহ কাফেরদেরকে দুনিয়া থেকে ধ্বংস করে দিও না, ওরা যদি ধ্বংস হয়ে যায় আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছায়া দেব। এটাই হলো খুলুকে আযীম। এটা কি খুলুকে আযীম? সাহাবায়ে কেরাম এই খুলুকে আযীম আলা নবীর কাছ থেকে খুলুকে কারীম অর্জন করেছিল। কি অর্জন করছিল? খুলুকে কারীম। খুলুকে কারীম কাকে বলে মনে আছে আপনাদের? খুলুকে কারীম বলা হয় উপকার না করলেও উপকার করা। খুলুকে আযীম একরকম, খুলুকে কারীম হলো খুলুকে আযীম আলা নবীর কাছ থেকে সাহাবায়ে কেরাম অর্জন করেছিল খুলুকে কারীম। যারা বলেন কি খুলুকে কারীম বলা হয় উপকার না করলেও উপকার করা। কেমন? ছোট্ট একটা উদাহরণ দেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, উনি একদিন মসজিদে নববীর ভিতরে বসা, এমন সময় দুইজন নওজোয়ান যুবক এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমাদের পিতাকে শাকির বিন তালহা হত্যা করেছে, মেহেরবানি করে আপনি বিচার করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকির বিন তালহাকে ডাকলেন। সাক্ষী প্রমাণ নেওয়ার পরে দেখলো যে আসলে হত্যা করেছে। আসলে কি করেছে? হত্যা করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রায় দিলেন, হত্যার বিনিময়ে হত্যা। যারা বলেন কি কোরআনের আইন হচ্ছে অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করা হয়, যিনি হত্যা করেছে তাকেও হত্যা করা হবে। এটা হলো কোরআনের আইন। কিসের আইন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিয়েছে। সাক্ষী প্রমাণ নেওয়ার পরে হযরত ওমর দেখলো যে আসলে হত্যাটা সত্য। হযরত ওমর বললেন, শাকির বিন তালহাকে হত্যা করা হবে। কি করা হবে? কতল করা হবে। রায় প্রদান করার কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকির বিন তালহাকে ডেকে বলছে যে তুমি তো খুনির দায়ে দণ্ডিত, কিছুক্ষণ পরে তোমার কতল করা হবে, তো তোমার জীবনে কোনো খাওয়ার আশা আছে না, কোনো পড়ার আশা আছে? হযরত শাকির বিন তালহা বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমার জীবনে কোনো খাওয়ার আশা নাই, কোনো পড়ারও আশা নাই। আমার জীবনে একটি মাত্র আশা আছে, সেটা হলো এই, আমি যখন ছোট্ট ছিলাম আমার আব্বা রাসূলের সাথে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে যে শাহাদাত বরণ করেছে। আমার মা আমাকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছে। আমার জীবনের শেষ আশা হলো আপনি যদি কিছু সময়ের জন্য আমাকে জামিন দিয়ে দিতেন, আমি আমার ওই জনম দুঃখিনী মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম।
এই ছাড়া আমার জীবনে আর কোনো আশা নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসামির দিকে তাকিয়ে বলছে, তুমি তো খুনি দায় দণ্ডিত, কিছুক্ষণ পরে তোমার ফাঁসি হবে, আর আমি যদি এখন তোমাকে জামিন দেই, কিছু সময়ের জন্য ছেড়ে দেই, তুমি তো আমার রাজদরবারে আর আসবে না, আমি অবস্থায় তোমাকে ছাড়তে পারবো না। তবে হ্যাঁ, তোমার এই কতলের দৃশ্য, হত্যার দৃশ্য দেখার জন্য হাজার হাজার রাসূলের সাহাবী এখানে হাজির হয়েছে, যদি কোনো ব্যক্তি তোমার জন্য জামিন হয়ে যায় তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। হযরত শাকির বিন তালহা হাজার হাজার নবীর সাহাবীর দিকে তাকিয়ে বলছে, ওগো রাসূলের সাহাবীরা, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে খুনির দায়ে দণ্ডিত, কিছুক্ষণ পরে আমার কতল হয়ে যাবে, কিন্তু কতলের আগে আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমি আমার মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম। তোমরা এমন সহৃদয়বান ব্যক্তি কেউ আছো নাকি আমার জন্য কিছু সময় জামিন হয়ে যাবে? তোমরা যদি কিছু সময়ের জন্য আমার জন্য জামিন হয়ে যেতে, আমি আমার জনম দুঃখিনী মায়ের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসতাম। আসামি এ কথা বলছে, হাজার হাজার মানুষ, কেউ কোনো কথা বলে না। খুনি আসামির জন্য কেউ জামিন হয়? আধা ঘন্টা পরে ফাঁসি হবে, আপনি কি তার জন্য 20 মিনিটের জন্য জামিন হবেন? কারণ ওইটা যদি আসামি না আসলে তো আমি ফাঁসির কাজটা ঝুলবো। হাজার হাজার সাহাবী দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। কিতাবের মধ্যে এসেছে এমন সময় মাঝখান থেকে হযরত আবু জাহর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাত উঁচু করে বলছে, লাব্বাইক ইয়া খলিফাতুল মুসলিমিন, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি হাজির, আমি আসামির জন্য জামিন হয়ে গেলাম। হযরত ওমর আবু জাহরকে ডেকে বলছে, আবু জাহর, এই লোকটার বাড়ি ঘর তুমি কিছু ভালো করে চিনো না, এই লোকটা যদি যথাসময়ে আমার রাজদরবারে হাজির না হয় তোমার জীবনটা জাল্লাদের হাতে চলে যাবে, চিন্তা ভাবনা করে জামিন হয়ে যাও। হযরত আবু জাহর বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি চিন্তা ভাবনা করে জামিন হয়ে গেছি, মেহেরবানি করে আপনি আসামির হাতের বন্ধন খুলে আমার হাতে পরিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাকির বিন তালহার হাতের বন্ধন খুলে দিলেন, আবু জাহরকে গ্রেফতার করলেন। আসামি দ্রুত বেগে বাড়ির দিকে দৌড় শুরু করে দিয়েছে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আব্বা বলে গলা জড়িয়ে ধরে কাঁদতেছে। আসামি ছেলে মেয়েদের গলা জড়িয়ে ধরে কান্দে আর বলে, আমার কলিজার টুকরা সন্তানেরা, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে খুনি দায়ে দণ্ডিত হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমার কতল কার্যকারী করা হয়ে যাবে, তোমরা আমার জনমের মতো বিদায় করে দাও, কিয়ামতের ময়দানে তোমাদের সাথে আমার দেখা হবে। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো আসামির গলা জড়িয়ে ধরে কান্দে আর বলে, আব্বা জান, আমাদের চিরজন্মের মতো আব্বা হারা করে ওমরের দরবারে যেও না, তুমি পালাও। এমন সময় স্ত্রীর সাথে দেখা, স্ত্রীর গলা জড়িয়ে ধরে কান্দার বলে, বিবি রে, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের দরবারে আমার খুনি দায়ে দণ্ডিত, আমার কতলের অর্ডার হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমার কতল করা হবে, আমি তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এসেছি, তুমি আমাকে চিরজন্মের মতো বিদায় করে দাও, কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। স্ত্রী তখন স্বামীর গলা জড়িয়ে ধরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, স্বামী আমার, সারা জীবন আমাকে তুমি স্বামী হারা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেও না, তুমি পালাও। এমন সময় আসামির দেখা হয়ে গেছে মায়ের সাথে। মায়ের গলা জড়িয়ে ধরে কান্দে আর বলে, মা গো, ছোট্টবেলা থেকে অনেক কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছো, আমার জীবনের শেষ ইচ্ছা আমি তোমার কাছ থেকে বিদায় নিব। মা গো, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আমার এক ভাইকে জামিন রেখে তোমার কাছে এসেছি, তুমি আমাকে জনমের মতো বিদায় করে দাও, কিয়ামতের ময়দানে তোমার সাথে আমার দেখা হবে। মা তখন কলিজার টুকরা সন্তানের গলা জড়িয়ে ধরে কান্দে আর বলে, বাবারে, আমারে চিরজন্মের মতো সন্তান হারা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেও না, তুমি পালাও। তুমি কি করো? মা বলছে পালাও, স্ত্রী বলছে পালাও, ছেলে মেয়ে সবাই বলছে পালাও। এমন সময় আসামি সময়ের দিকে খেয়াল করে দেখা, হয় রে, আর মাত্র 5 মিনিট, কয়েক মিনিট পরে
আমার নির্দোষী ভাই আবু জারের প্রাণটা তো জাল্লাদের হাতে চলে যাবে, ও তো নির্দোষ, আমার জন্য জামিন হয়েছে। শাকের বিন তালহা একবার মায়ের মুখের দিকে তাকায়, একবার কলিজার টুকরা সন্তানের মুখের দিকে তাকায়, একবার স্ত্রীর মুখের দিকে তাকায়, আর একবার সময়ের দিকে খেয়াল করে। এমন সময় সময়ের দিকে লক্ষ্য করে স্ত্রীর মায়া ত্যাগ করলেন, ছেলে মেয়ের মায়া ত্যাগ করলেন, মায়ের মায়া ত্যাগ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দৌড় শুরু করে দিয়েছে। পিছন থেকে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলা আব্বা আব্বা বলে দৌড়ায়। আসামি পিছনে তাকিয়ে দেখে না কে কান্দে আর কে দৌড়ায়, কে কান্দে আর কে দৌড়ায়। ওর গন্তব্য কখন আমি হযরত ওমরের দরবারে চলে যাব আর আমার নির্দোষী ভাই আবু যর মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন সময় জাল্লাদ কালো পোশাক পরায়া হত্যা করার জন্য হযরত আবু যরকে রেডি করছে। যেহেতু আসামি এখনো আসে নাই, সময় হয়ে গেছে প্রায়। জাল্লাদ হযরত আবু যরকে যখন রেডি করছে, এমন সময় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তাকায়া দেখে দূর থেকে একজন মানুষ দুই হাত উঁচু করে শুধু বলছে লাব্বাইক ইয়া খলিফাতুল মুসলিমিন, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, আমি এসে গেছি, আমি এসে গেছি, মেহেরবানি করে নির্দোষী আবু জাহের হাতের বন্ধন খুলে আমার হাতে পরাইয়া দিন। চিৎকার দিয়ে এ কথা বলতে বলতে রাজদরবারে এসে বেহুশ হয়ে পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেল। এই আসামি যদি আমার দরবারে না আসতো ও তো জীবনে বেঁচে যেত, কিন্তু ঠিক সময়ে যথা সময়ে আমার রাজ দরবারে হাজির হলো, কারণটা কি? আবুল হাইয়াজ আল আসাদি সেনা প্রধানকে বললেন আসামিকে হুঁশ করানো হোক, অবশ্যই কতল করা হবে, রায় যখন হয়েছে বাস্তবায়ন হবে। কিন্তু আসামি কেন আসলো আমি জানতে চাই। হযরত শাকের বিন তালহাকে হুঁশ করানো হলো, আসামিকে হুঁশ করানো হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, শাকের বিন তালহা, তুমি যদি আমার রাজদরবারে না আসতে তুমি তো বেঁচে যেতে, আবু যর কতল হয়ে যেত, কিন্তু তুমি যথাসময়ে আমার রাজদরবারে আসলে কারণটা কি? হযরত শাকের বিন তালহা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি এই জন্য যথাসময়ে আপনার রাজদরবারে হাজির হয়েছি, আমার মাধ্যমে গোটা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতিগুলি তারা জেনে নিক মুসলমান এমন একটা জাতি যখন যে কথা বলে সেই কথা কাজে পরিণত করে। আমার ভাইরা, আল্লাহ নবীর সাহাবীদের আদর্শ কেমন ছিল? আমরা সেই নবীর উম্মত, আমাদের আদর্শটা কোথায় চলে গেল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু যরকে ডেকে বলছে, আবু যর, এই আসামি যদি আর 5 মিনিট পরে আমার রাজদরবারে আসতো, তোমার জীবনটা তো জাল্লাদের হাতে কতল হয়ে যেত। আবু যর, তুমি এই আসামির জন্য কেন জামিন হয়ে গেলে আমার তো বুঝে আসে না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি এই জন্য খুনি আসামির জন্য জামিন হয়ে গিয়েছিলাম, আমার মাধ্যমে গোটা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতিগুলি তারা জেনে নিক মুসলমান এমন একটা জাতি যখন তখন একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য নিজের জীবনটাও দিতে পারে। এর নাম হলো মুসলমান, এর নাম হলো বিশ্ব নবীর উম্মত। আমরা সেই নবীর উম্মত। আমাদের আদর্শটা কি? আমাদের চরিত্রটা কি? আহারে, একজন মুসলমান হয়ে বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন আল্লামা সাঈদীর ফাঁসির জন্য শাহবাগের মঞ্চে দাঁড়িয়ে তারা স্লোগান দিয়েছে, যারা বলেন ঠিক কিনা? আফসোস লাগে, দুঃখ লাগে। আল্লামা সাঈদী ছিলেন কোন দলের না, কোন দেশের না, গোটা দুনিয়ার মুসলিম মিল্লাতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। আমরা রুমাল ঘাড়ে দেই, এ রুমাল বালিয়াডাঙ্গা বাজারে পাওয়া যায়, দাম 250-300 টাকা। আল্লামা সাঈদী যে রুমালটা গলায় দিয়ে মানুষের সামনে কোরআনের তাফসীর করত,
এই রুমালটা কোনো সাধারণ রুমাল নয়, এই রুমালটা হলো কাবা ঘরের গিলাফ কেটে গলায় পরিয়ে দেওয়া রুমাল। যে কাবার গিলাফ ধরে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কাছে দুই চোখের পানি ছেড়ে দোয়া করে। দুনিয়ার মানুষ তাকে চিনল, বাংলাদেশের কিছু কুলাঙ্গার তাকে চিনল না। কাবা শরীফের ইমাম যার কপালে চুমা খায়, আর দেশের কিছু কুলাঙ্গার তার ফাঁসির জন্য স্লোগান দেয়। ঠিক না বেঠিক? হযরত আবু জার বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই জন্য জামিন হয়ে গিয়েছিলাম আমার মাধ্যমে গোটা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতিগুলি তারা জেনে নেক মুসলমান এমন একটা জাতি যখন তখন একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য নিজের জীবনটাও দিতে পারে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য। এমন সময় যে দুইজন নওজোয়ান যুবক কেস করেছিল, ওই দুইজন নওজোয়ান যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমরা আমাদের পিতাকে কিয়ামত পর্যন্ত আর পৃথিবীতে খুঁজে পাবো না। আমরা শাকের বিন তালহাকে জীবনের মতো ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, মেহেরবানি করে হাতের বন্ধন খুলে আপনি তাকে মুক্ত করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল, তোমরা কেস করলা, কেসটা সঠিক, এখন আবার ফাঁসির পূর্ব মুহূর্ত সময়ে, কতলের পূর্ব মুহূর্ত সময়ে তোমরা তাকে মাফ করে দিচ্ছ, কারণটা কি? দুইজন নওজোয়ান যুবক দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই জন্য খুনি আসামিকে আমরা ক্ষমা করে দিলাম, আমাদের মাধ্যমে গোটা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জাতিগুলি তারা জানুক মুসলমান এমন একটা জাতি যখন তখন একজন মুসলমান অপর মুসলমান ভাইকে ক্ষমা করে দিতে পারে। এর নাম হলো খুলুকে কারীম। এর নাম কি? আমি কি বোঝাতে পারছি আপনাদের? এর নাম হলো কি? খুলুকে কারীম। উপকার না করলেও উপকার করা। খুলুকটা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। এরপরে আসছে খুলুকে হাসান। এরপরে কি? খুলুকটা হলো মুফাসসিরিনে কেরাম 3 ভাগে ভাগ করেছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই খুলুকটা 3 প্রকার, খুলুকে হাসান, খুলুকে কারীম আর খুলুকে আযীম। আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিল খুলুকে আযীম, আর সাহাবায়ে কেরাম খুলুকে আযীম ওয়ালা নবীর কাছ থেকে খুলুকে কারীম অর্জন করেছিল। খুলুকে কারীম কারে কয় বুঝাতে পারছি? এরপর আছে খুলুকে হাসান। যেরকম কি খুলুকে হাসান কারে বলে? উপকারের বিনিময়ে উপকার করা। আপনি আমার উপকার করলেন, আমিও আপনার উপকার করলাম। ভাই, আমাদের ভিতরে এই 3টা চরিত্রের একটা চরিত্র আছে না। এই জন্য বলেন না, আমাদের দেশে এই চরিত্র আছে, আপনি আমাকে উপকার করলেন আর আমি আপনার ক্ষতি করলাম। উপকারের বিনিময়ে উপকার না করে কি করে? ক্ষতি। এই চরিত্রের মানুষ মনে হয় নেই। সুতরাং সম্মানিত হাজিরিন, আমি এই দীর্ঘ সময় যে কথাটা বোঝাতে চাচ্ছি, মানুষের চরিত্র যদি ভালো না হয়, ওই মানুষের দ্বারা ভালো কোনো জিনিস আশা করা, আরো জোরে বলেন, ভালো কোনো জিনিস আশা করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকে এই 3 প্রকার চরিত্রের এক প্রকার যেন দান করেন এবং সে চরিত্রের চরিত্রবান হয়ে রাসূলের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতি মেহমান যেন হতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, আমার নির্ধারিত সময় শেষ, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, যুবক ভাইরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে আজকের মাহফিলের আয়োজন করেছে। যুবকদের উপরে আপনারা খুশি না বেজার? এই জন্য বলেন খুশি। মনে হয় বেশি না, বেশি খুশি হলে আওয়াজ জোরে হতো, ঠিক কি না? যুবকরা যে পরিশ্রম করে কষ্ট করে কোরআনের মাহফিলের আয়োজন করেছে, আপনারা খুশি না বেজার? যুবকরা যদি কোরআনের মাহফিলের আয়োজন না করে গানের কনসার্টের আয়োজন করত, বাধা আসতো? আরো জোরে বলেন, বাধা আসতো? আহারে, কিন্তু দুঃখ, আফসোস,
এটা যদি গানের প্যান্ডেল হতো, আর বিধ্বংসী কামান, যুব চরিত্র বিধ্বংসী কামান, নায়ক নায়িকাদের এনে যদি ঢোলে একবার বাড়ি দেওয়া যেত, এ মাঠে জায়গা দেওয়া যেত? না এই জন্য বলেন এ মাঠে জায়গা দেওয়া যেত? না অথচ কোরআনের মাহফিল, কথা হবে কার কথা? আল্লাহ এখানে হিন্দুর বাস বেশি না মুসলমানের বাস বেশি? মুসলমান এত মুসলমান, কোরআনে কারীমের আলোচনা তারা শুনতে ভালো লাগে না। গান বাদ্য বাজনা শুরু হয়ে গেলে মাথায় আর কাজ। করে না মনে রাখবেন, কোরআনের মাহফিল আয়োজন যদি, নিয়াত যদি সহি থাকে, জোরে কোন কি থাকে? হয়ে থাকে এতগুলা মানুষ এই মাহফিল এসেছে, এ মানুষগুলা যদি কোনো ভালো কথা আমল করে, আমল করার কারণে যে সওয়াব তাদের আমল নামায় হবে, মাহফিলের আয়োজন যারা করেছে তাদের আমল নামায় সমপরিমাণ সওয়াব লিখে দিবেন কে? আল্লাহ আরে জোরে বলেন। আল্লাহ কোরআনে কারীমের আলোচনা যারা করবে তাদের আমল নামায় সমপরিমাণ সওয়াব কে লিখে দিবে? এজন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছে, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ পাক বলছে, হাবিব আমি আল্লাহ, আমার নির্দেশ হলো, আমার অর্ডার হলো, আমার মুমিন বান্দাদের সামনে কোরআনের আলোচনা করো। কিসের আলোচনা? করে না আল্লাহ তাহলে কোরআনে কারীমের আলোচনার এই নির্দেশ কে দিয়েছে? আমাদের। অথচ আমাদের দেশে সে কোরআনের মাহফিলের আয়োজন করলে অনেক মানুষ আছে নাক শিক্ষায়, আছে না নেই? অনেক মানুষ বলেই ফেলে যে মাহফিল দিয়ে লাভটা কি, কয় না? ভাই, মানুষের ভাষার দ্বারা মানুষের ঈমান চলে যায়। মানুষের ভাষার দ্বারা কি হয়? মানুষের ভাষার দ্বারা মানুষের ঈমান চলে যায়, আর মানুষের এই কথার দ্বারা মানুষের ঈমান বৃদ্ধি পায়। ঠিক বললাম না ভুল বললাম? এজন্য আমরা এমন কথা বলবো না যে কথার দ্বারা আমাদের ঈমান চলে যেতে পারে। কোরআনে কারীমের মাহফিলের আয়োজন করলে পরে, কোরআনের আলোচনা শুনলে পরে ঈমানটা বাড়িয়ে দেন কে? আল্লাহ যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক ওয়াদা করছে, কোরআনের আলোচনা শুনলে আমি আল্লাহ বান্দার ভিতরে ঈমানটা বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা যুবকদের জন্য প্রাণ খুলে দোয়া করি, আল্লাহ পাক এই এলাকার যুবকদেরকে কোরআনের খাদেম, দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল করে নিক। জোরে বলেন আমিন। এই মাহফিলে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ পাক সকলের দান আর সহযোগিতাকে কবুল করে নিক। জোরে বলেন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।